নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। টবেতে মৌসুম্বি গাছ কেমনভাবে লাগাবো আপনারা দেখুন। কিভাবে মাটি আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম, তাও কিছুটা পরিমাণ, অল্প পরিমাণ একটু নিম খোল দিয়েছি আর সর্ষের খোল দিয়েছি, তার সাথে শিংকুচো, হাড় গুঁড়ো এইগুলো তো দিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ আমি সি উইডস দিয়েছি। এবার দেখুন আপনারা যে টবটি খুব সুন্দরভাবে আগে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক করতে হবে। কীভাবে আমি বালির লেয়ার দিয়ে একটি ড্রেনেজ ব্যবস্থা করেছি। এবার এরপর গাছটি আমাকে সুন্দরভাবে বসাতে হবে। গাছটি কোনোভাবেই যেন না ক্ষতি হয়, তাই ধীরে ধীরে আস্তে আস্তে করে টবটি, মানে আগে পুরনো যে টব ছিল, যে ওই প্লাস্টিকের যে গাছটি লাগানো ছিল, সেখান থেকে বের করে খুব সুন্দরভাবে যত্ন করে আমি আবার টবেতে প্রতিস্থাপন করব। এইভাবে মাটি কিছুটা পরিমাণ প্রথমে দিয়ে দেব, দেওয়ার পরে তারপরে আমি এই গাছটি আমি প্রতিস্থাপন করব। এই গাছটি অ্যাকচুয়াল মালটা মৌসুমি লেবু, জানি না হবে কি না, আশা করি হবে। তবে আমি প্রথমে একটি 10 ইঞ্চি টবেই আমি লাগাচ্ছি। দেখুন কিভাবে আমি বসাচ্ছি। অল্প পরিমাণ আরও একটু মাটি দিয়ে আমি এই গাছটি আমি লাগাবো। তো বন্ধুরা, আপনারাও এইরকমভাবে বাড়িতে আপনারা মৌসুমি গাছ একটি লাগাতে পারেন। এই গাছ হচ্ছে, এবং প্রত্যেকটা ছাদ বাগানে যারা করছে বা টবে করছে, তারা এইরকমভাবে বসিয়ে এরকমভাবে গাছ লাগিয়ে ফলনও ফলছে, খুব ভালো পরিমাণই ফলছে। আপনাদেরকে একটু যত্ন নিতে হবে। আসলে টবের গাছ একটু খেয়াল একটু করতে হবে বেশি করে। প্রত্যেক দিন এই গাছগুলিকে একটু দেখতে হবে, একবার করে সার্ভে করতে হবে এই গাছের কী অবস্থা। এবং আমি নার্সারি থেকে গাছটি মোটামুটি নিয়ে এসেছি, সতেজই আছে গাছটি, কিন্তু পাতাতে একটু আধটু পোকা তো লেগেইছে। তো তার জন্য আমি কিছু কীটনাশক 2-1 দিন পরেই আমি প্রয়োগ করব। তো এখন বন্ধুরা আমি সুন্দরভাবে গাছটি লাগাচ্ছি। দেখুন কিভাবে এইভাবে মাটিগুলোকে চেপে চেপে দিয়ে বসাবো, যাতে করে ভালো করে মাটি টাইট এবং শক্ত হয়ে যায়। তো বন্ধুরা, আপনারাও এইভাবে গাছ লাগান বাগানে বা ছাদে, আপনাদের যে বাগান রয়েছে সেখানে গাছ লাগান, এবং ফলবেই ফলবে। মৌসুমি তো ফলবেই ফলবে। এবং সবশেষে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, যতক্ষণ না জল ড্রেনেজ ব্যবস্থা থেকে বেরিয়ে পড়ছে। তো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন।